ভক্তি প্রমোদায় হরি গোস্বামী নামিনে গৌর কৃষ্ণ নাম দাতা কীর্তনানন্দ বর্ধন বহির্মুখ জীবত্রাতা वंदे सरस्वती प्रभुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता श्री भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता अस्मदीय गुरुपाद पद्म परिव्राजकाचार्यवर्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय कर्तृक स्वीकृत सकल आचार्य और शुद्ध भक्तेर श्रीपाद पद्मे प्रणत हुए तादेर अहितुकी कृपा प्रार्थना करी। सभाय उपस्थित त्रिदंडी पादगण वैष्णव वृंद मातृमंडली सज्जन बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हन। আমার পূর্ববর্তী বক্তা মানে যিনি ভক্তি সর্ব সাধু মহারাজ কি সুন্দর একটা কথা বলে গেলেন। বীজের মধ্যে রয়েছে বৃক্ষ, সত্যি করে সুন্দর আকর্ষণীয় কথা। আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রতিভা আছে, প্রত্যেকের মধ্যে ভক্তি রয়েছে। কেন? আমরা সবাই ভগবান থেকে এসেছি, কিন্তু ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছেন, কোনো স্বভাব না দিয়ে শুধু বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। স্বভাব দেয়নি। স্বভাব না দেওয়ার কারণে কি হলো, আমরা স্বভাবটা যে পেয়েছি কোত্থেকে পেয়েছি। যেমন এখানে দেখুন, এই হাওড়া জেলায় তিলক পড়া লোক খুব কম দেখা যেত। এখানে ইস্কন একটা সেন্টার করেছে, এখানে দেখা যাচ্ছে। ওদের প্রচারের পদ্ধতিটা খুব আকর্ষণীয়, যেখানে লোক নিচ্ছে। যেরাম সঙ্গ পাবে মানুষ তার সঙ্গের প্রভাবে তার স্বভাবটাকে গড়ে তোলে। সত্যি কথা বলছি আমি, যে এখানে হাওড়া জেলা ছিল একটা নরকেশ দ্বার। কেন বলছি? এখানে প্রায় মানুষ খুন হতো, মশা মাছির মতো মানুষ খুন হতো। আমি তো নিজে হাওড়ার ছেলে। কদমতলা, বেলিলিয়াস রোড, তারপরে শিয়ালডাঙ্গা, ইছাপুর, জগাছা, এসব নকশাল এরিকা ছিল। প্রতিদিন একটা, দুটো, তিনটে, এবং আমি নিজে চোখে দেখেছি 8খানা লোককে মার্ডার করতে আমাদের বাড়ির সামনে। এসপি তখন ছিল সুলতান সিং, তার সামনে
এই পরিস্থিতি ছিল হাওড়া জেলায়। গৌড়ীয় মঠের প্রচার খুব ছোট্ট অবস্থায় ছিল, যেমন সাঁতরাগাছি কোঅপারেটিভের পাশে একটা ছোট্ট শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম ছিল, ভক্তি প্রপন্ন পরিব্রাজক মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত, ছোট্ট এক কাঠা জমির উপর। বেশি প্রচার করতো না, ওই ওখানে যা ভিক্ষা টিক্ষা করে যা কিছু চলতো। আমি জানি না এখন আছে কি না আছে, যাই হোক। তার আমাদের বাড়িটা ছিল, আমাদের বাড়িতে আমার গুরুদেব আসতেন, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। তো এইভাবে হাওড়া জেলার প্রচার ছিল, খুব নেই বললেই চলতো। এখানে এসে দু একজনের গলায় মালা, পেছনে শিখা আর ওই কপালে তিলক দিয়ে ভালো লাগছে। কেন? এই সঙ্গে প্রভাবিত হয়ে হাওড়া জেলার লোক এখন হরিনাম করছে। আগে হরিনাম করত, কিভাবে করত না, গলায় মালাও আছে, এবার মাছও বিক্রি করছে, এরম ছিল। এখন জানি না আছে কিনা, হ্যাঁ। তো যাই হোক, প্রত্যেকের মধ্যে দয়া রয়েছে। একটা হরিণ ছুটছে তার পান বাঁচানোর জন্য, পেছনে একটা বাঘ ছুটছে। আপনাদের কি মনে হয় বাঘটা হরিণকে খেয়ে নিক, এটা মনে হয়? যে মাংস খায় তাকে সেও দেখবেন বলতে, হরিণটা বিপদে পড়ে গেছে, হবে কিনা, বলবেন কিনা? তাহলে এটা অর্থটা কি? সকলের মধ্যে দয়াটা রয়েছে, স্বভাবটা সঙ্গের প্রভাবে বদলে গিয়ে অন্যরকম হয়ে গেছে। আমরা যখন প্রণাম করি ভগবানকে, কৃষ্ণকে, কি প্রণাম মন্ত্রে বলি? হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণার সাগর। কৃষ্ণ থেকে আমরা সবাই আসছি, সবাই করুণা, সকলের মধ্যে আছে করুণা। যে যেরকম সঙ্গ পেয়েছে সে সেরকম ধরনের তার করুণার প্রসার করছে। আমরা কি বলি, মহাপ্রভুকে প্রণাম করার সময় কি বলি? নব মহাবদান্নায়, মহাবদান্ন। কেন না, তিনি জগৎকে সেই গোলকের প্রেম দিতে এসেছিলেন, অকাতরে দিয়েছেন। আমরা মহাপ্রভুর দেশেরই লোক। আশ্চর্য হয়ে যাবেন, আমরা দেখছি ছোট্ট বট গাছের, বট গাছের ছোট্ট দানাটা যদি গাছের তলায় পড়ে, গাছ হবে কি? একটা পাখি খেলে যেটা প্রসেস করে, যে পাখিটা যখন বিষ্ঠা ত্যাগ করবে, সে যেখানে করবে, সে আনাচে কানাচে ছাদে যেখানে করবে সেখানেই বট গাছ হবে। তেমনি করে আমাদের মধ্যে সেই শুদ্ধ প্রেম রয়েছে, কিন্তু কর্মবিপাকে সেটা চাপা পড়ে গেছে। আর সেই ভগবান মহাবদান্য চৈতন্য মহাপ্রভু মহাবদান্য, তিনি সেই প্রেমটা কি? এ তো রসগোল্লা নয়, এটা হচ্ছে নাম, যে নামের কথা আমাদের সাধু মহারাজ বলে গেলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। দেখুন, ওই ছোট্ট বট গাছের দানাটা পাখির পেটের মধ্যে প্রসেস হয়ে, বিক্রিয়া করে যেখানে ফেলছে সেখানেই বটগাছ হচ্ছে, বটগাছ মহিরূহ রূপ ধারণ করছে। তো আমাদেরও, আমরা যে কোনো সমাজে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জাতিতে, যে কোনো ধর্মে, আমরা যে কোনো ধর্মে, আমাদের ধর্ম কিন্তু একটাই, আমরা সকলেই ভগবানের নিত্য দাস, কিন্তু ভুলে গেছি। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল। আর কি হলো? নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে।
এমনই একটা জিনিস, এমনই একটা মায়া, ভগবানের মায়া। মায়া আমাদেরকে ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, আবার মায়া আমাদেরকে ভগবান থেকে দূরে। আমাদের মনটা যেরাম আমাদের সব মানে সঙ্গ পেয়েছি, সেরাম মন তৈরি হয়েছে, সেরাম স্বভাব তৈরি হয়েছে। এই জন্য এখানে দেখুন, যেখানে যে যেরাম সঙ্গ করেছে, অনেকে যেমন যেমন আমরা যখন যাচ্ছিলাম পরিক্রমা করতে করতে, তখন দেখছিলাম যে কেউ নাচছে, কেউ ব্যঙ্গ করছে, কেউ আবার প্রশংসা করছে, কেউ আবার উৎসুক হয়ে দেখছে, হচ্ছে কিনা যে যেরকম। ভগবান কৃষ্ণ যখন কংসের কারাগারে, কংসের সে রঙ্গশালা আসেন, তখন অক্কুরের চোখেতে একজন কি বলে মাধুর্যময় মূর্তি তিনি প্রবেশ করছেন, আর কংসের চোখেতে একজন তার কাল এসে উপস্থিত হয়েছেন। একই কৃষ্ণ বিভিন্ন ভাবে দর্শন করছেন। তো আমাদেরও সেই চোখটা তৈরি করতে হবে। কিভাবে না, আমাদের স্বভাবটা ভালো করতে হবে। ভালো স্বভাব করার জন্য কি করতে হবে? সঙ্গটা ভালো করতে হবে। সঙ্গ করা, সঙ্গ কোন কোন সঙ্গ ভালো? সাধু বলতে কি? সাধু সঙ্গ বলছে ভালো। সাধু বলতে কে? সাধু মানে কি শুধু শিখা রাখবে, মাথা নাড়া করবে, জটা রাখবে, লাল কাপড় পরবে, এগুলো সাধু হবে নাকি? রাবণ তো সীতাকে চুরি করে হরণ করেছিলেন, কিভাবে করেছিলেন? সাধুর বেশি করেছিলেন। এই জন্য কলিযুগের সাধু, দেখুন এটা আমি কেন বলছি, আমাদের গুরুবর্গে বলে গেছেন, কলিকালে কষ্ট বড়, সাধু পা কষ্ট বড় জীবের জানিয়া, তাই কলিকালে কৃষ্ণ আইলেন নদিয়ায়, এরকম একটা কথা বলেছেন। কিন্তু এখন তো ঘরের আনাচে কানাচে সাধু দেখা যাচ্ছে, হচ্ছে কিনা? তাহলে কি সাধু এত হয়ে গেল তো আমার সমাজ ভালো হয়ে গেল? সেজন্য ভক্তিনাথ ঠাকুর কি বললেন? ভক্তিনাথ ঠাকুর বললেন কি, যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করে জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়াছে। কেন? এখন সাধুর বেশ নিয়ে সবাই জীবিকা নির্বাহ করতে চলেছে। সাধু মানে কি? যিনি সৎ, সৎ মানে কি? যিনি সনাতন, সনাতন মানে কি? যিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, আর ধ্বংসের পরেও থাকবেন, তাকে সনাতন ভক্তি বলে। তারা কে? না ভগবান। সৎ মানে সনাতন, সনাতন মানে ভগবান, আর ভগবানকে যিনি অন্বেষণ করেন মানে খোঁজেন, তিনি যে যেরকম আগ্রহের সহিত নিষ্ঠার সহিত খোঁজেন, তিনি ঠিক তত বড়ই সাধু। আমাদের এই কলিযুগে সাধু মহারাজ যেটা বলে গেছেন, ভালো কথা বলে গেছেন, নাম, এই নামের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণই তো ভগবান নাকি? সৎ মানে কি? সৎ এই শব্দটা ভগবান কৃষ্ণের সঙ্গে লাগিয়েছে কে? স্বয়ং ব্রহ্মা, ভগবানেরই রজগুণ মূর্তি, যিনি রজগুণে প্রতিষ্ঠিত হয়ে সমগ্র জীব জগৎকে সৃষ্টি করেছেন। জীব জগৎ মানে শুধু মানুষ নয়, জলচর প্রাণী, গাছপালা, পাহাড় পর্বত, যাদের জান আছে, যাদের প্রাণ আছে, যা কিন্তু এক স্থান থেকে আর এক স্থান যেতে পারে না, তাকে স্থাবর, জলচর স্থাবর। তারপর হচ্ছে যে হচ্ছে কৃমিকীট, দেখা যাবে না, বিষ্ঠার মধ্যে থাকবে, বিভিন্নভাবে থাকবে। যেমন এখন যা আছে ভাইরাস, দেখতে পান, ওই একটা নাকে ঢুকিয়ে দিল, সোয়াব নিল, তখন দেখা যাবে বললো যেটা তোমার করোনা হয়েছে, কোভিড-19 এফেক্টেড হয়েছে, বলে কি না? আমরা দেখতে পাচ্ছি না, এফেক্টেড হয়ে গেছে। তো যাই হোক, তো এই ধরনের কৃমিকীট, তারপরে হচ্ছে পাখি, তারপরে হচ্ছে এই নানা রকমের জানোয়ার,
আর মানুষ, এই সব জীব যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। এই সব জীবকে সৃষ্টি করেছে কে? না ব্রহ্মা। তো ব্রহ্মা শব্দটা লাগিয়েছেন কৃষ্ণের সঙ্গে। কি লাগিয়েছেন? লাগিয়েছেন ঈশ্বরা পরম কৃষ্ণ সৎ। দেখুন, সৎ চিত আনন্দ, এটা আমার কথা নয়। ব্রহ্মা কে? ব্রহ্মা হচ্ছেন না পৃথিবীর, এই পৃথিবীর সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, ভগবান নয়। ব্রহ্মা যেখানে থাকেন, দেবদেবী যেখানে থাকেন, সবটাই হচ্ছে এই জড় জগতের মধ্যে। গর্ভদক্ষায়ী মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে, দেখান কথা, গর্ভদক্ষায়ী মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে পদ্মের যে নাল উঠেছে, এই নালটাকে বলে 14 ভুবন। এই 14 ভুবন জড় জগতের অন্তর্গত, অন্তর্ভুক্ত। ভূ ভুবস্ব মোহজন তপ সত্য তল অতল বিতল তলাতল সুতল রসাতল পাতাল, এই 14 ভুবন। বলছে নামবি না কিছু নাহি কো আরো 14 ভুবনে মাঝে। কে লিখেছেন? ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। কোথায়? না উদিল অরুণ পূর্ব ভাগে দ্বিজমণি গোরা অমনি। এই কীর্তনের একটা জায়গায় তিনি পরিষ্কার জানালেন, কি বললেন? হ্যাঁ, কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ জুড়াও ভকতি বিনোদের প্রাণ, নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন। কেন বলছেন? এই 14 ভুবনে নাম ছাড়া আর কোনো বস্তু আমাকে ভগবানকে দিতে পারবে না। কেন? নামই সাক্ষাৎ ভগবান। বিশ্বাসটা আছে কি? নাম করতে করতে কাক দেখছি, বক দেখছি। নামকে বলা হলো কি? সাধু মহারাজ যেখানে শুরু করি সেখান থেকে বলছি। হ্যাঁ, নামকে বলা হলো কি? নাম বলছেন চিন্তামণি। নাম করতে করতে যা চিন্তা করবেন সেটাই হবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম চিন্তামণি কৃষ্ণের যে রসপূর্ণ ভাব বিগ্রহ, সে বিগ্রহ স্বরূপে নাম। শুদ্ধ, নিত্য, মুক্ত, না পূর্ণ, শুদ্ধ, নিত্য, মুক্ত, অভিন্নাত্মা নাম ও নামিনে। পূর্ণ, আংশিক নয়। যে কোনো দেবদেবী তারা আংশিক। দেবদেবীকে নিন্দা করছি না, সবাই ভগবানের দাস দাসী। নিন্দা করলে তাহলে নাম শুদ্ধ নাম আসবে না। কেন? তারা বৈষ্ণব, বৈষ্ণবী, তাছাড়া অপরাধ হবে। অপরাধ হলে কি হয়? নাম আসবে মুখে? আসবে না, কারণ নিন্দা করবেন না। এ নাম শিব জপে পঞ্চমুখে রে, সে 5 মুখে হরি নাম করছেন। আমাদের যে ক্ষীরসাগর, ক্ষীরসাগরের দ্বারে কে বসে আছেন? সদাশিব বসে আছেন। তাকে প্রণাম করে কি মন্ত্রে? বৃন্দাবন বনিপথে সোম সোম মৌলে সনন্দন সনাতন নরদড্ড গোপেশ্বর বজবিলাস যুগাংঘ্রি পদ্মে প্রতিং প্রযক্ষ নেতরাং নিরুপাধিকং মে। নিরুপাধিক প্রেম কে দিতে পারে? শুদ্ধ বৈষ্ণব দিতে পারে। শুদ্ধ বৈষ্ণব সেই মানে সদাশিবকে ভাগবত বললেন কি? বললেন যে বৈষ্ণবানাং যথাসম্ভু। সমগ্র বৈষ্ণব সমাজের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বললেন শম্ভু। শম্ভু মানে শিব। দুর্গা, আমি গানে এসব বলছি, এই হাওড়া জেলার
একটু বিচার অন্যরকম আছে। অনেকে দেখবেন বিচার হাওড়াতে বিচার অন্যরকম আছেন। ব্রহ্মা বলছেন, কি বলছেন, দুর্গা সম্বন্ধে কি বললেন, পরিষ্কার জানালেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা ছয়ব যস্য ভুবনানি বিভূরিতি দুর্গা ইচ্ছানুরূপম বিজস্য চ পৃষ্ঠতে স গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কার ইচ্ছা অনুসারে দুর্গা সৃষ্টি স্থিতি প্রলয়ে করেন? কার? ভগবান। ভগবান তো সেব্য ভগবান, তিনি শক্তির আশ্রয় আছেন। কার আশ্রয়? রাধারানীর আশ্রয়। তো রাধারানীর ছায়া শক্তি স্বরূপিণী দুর্গা। সেটাকে আবার ভক্তিবিনোদ ঠাকুর দেখবেন, রাধা ভজনে যার মতি নাহি ভেলো, কৃষ্ণ ভজনে তার, কৃষ্ণ ভজন তার অকারণে গেল। রাধা ভজনে যদি কার মতি না থাকে, তাহলে কৃষ্ণ ভজন তার বৃথা চলে গেল। এই কীর্তনের একদম মাঝখানে এসে বললেন কি, কি বললেন? উমা রমা শচী সত্য রুক্মিণী রাধা অবতার সব অমনায় বাণী। ব্রহ্মা আবার কি বললেন লক্ষ্মীকে সম্বন্ধে? চিন্তামণির প্রকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীর অভিপাল অন্তম। তারপর কি বললেন? লক্ষাবৃত সুরবীর অভিপাল অন্তম। এই চিন্তামণির প্রকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাবৃত সুরবীর অভিপাল অন্তম। লক্ষ্মীর সহস্র শত সম্ভ্রম, লক্ষ্মীর শত সহস্র শত সম্ভ্রম সেব্যমানং। লক্ষ্মীর, দেখেন এই শব্দটা ভালো করে জোর দেবেন। লক্ষ্মীর শত সহস্র মানে হাজারো হাজারো লক্ষ্মী সম্ভ্রমের সহিত যার সেবা লাভের জন্য প্রতীক্ষা করে আছেন, সেই সহস্র লক্ষ্মীর সমাহার স্বরূপকে রাধারানী। রাধারানীর যারা উপাসনা করেন তারা প্রকৃত অর্থে শাক্ত। আমরা হাওড়া ভাষা যারা বলি কি, যারা কালী পুজো করে, দুর্গা পুজো করে, তারাই শাক্ত। তো আমরা বলি শাস্ত্র যুক্তি অনুযায়ী যারা রাধারানীর উপাসক তারা হচ্ছে প্রকৃত অর্থে শাক্ত। কারা উপাসক? চৈতন্য মহাপ্রভুর অনুগামী। কেন? চৈতন্য মহাপ্রভু ছিলেন কৃষ্ণ, কিন্তু ভাবনাকার রাধা রানীর ভাব নিয়ে এসেছিলেন। সেই জন্য রাধা যারা উপাসক তাদের গৌড়ীয় বলা হয়। যারা রাধার উপাসক তাদেরকে বলা হয় গৌড়ীয় বলা হয়। দেখবেন সুখসারী দ্বন্দ্বতে লিখবেন, অনেকে তো জানেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। বলে কিনা? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে। যা কিছু বলে সব কেটে দেয়। সুখসারী স্বর্গেতে, মানে স্বর্গে বলতে গোলকে যে আছে, গোলকে যিনি আছেন সুখসারী মানে টিয়া পাখি, বাংলা কথা বলে টিয়া পাখি। দুই টিয়া পাখি, দুটো গ্রুপের টিয়া পাখি। সেই পাখি একজন সুখ হচ্ছে কৃষ্ণের পক্ষে, আর সারি হচ্ছে রাধার পক্ষে। তারা বলে তো রাধা রানীর কৃপা না হলে কৃষ্ণ কখনো কৃপা করবেন না। এজন্য সাধু মহারাজ যে নাম বললেন, নামের প্রথমে কি আছে, শব্দ কি আছে বলুন? হরে মানে কি? হরে মানে হরণ করে নেয়।
কে কি হরণ করে, কে হরণ করেছে, কি হরণ করেছে, কে হরণ করেছে? বলছেন কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি রাধারানী। কি হরণ করেছে? কৃষ্ণের হৃদয় চুরি করেছেন। কিভাবে চুরি করেছেন? তার সেবার দ্বারা। যিনি যেটা হরণ করে নেয় তাকে বলা হয় হর, কিন্তু সম্বোধনার্থে ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গার্থে কি হলো? হরে হলো। হরে শব্দটা কোথাও লাগানো? যে প্রথমে হরে শব্দটা কৃষ্ণ হরে লেখা আছে কি? হরে কৃষ্ণ বলা হয়েছে। এখন রাজনৈতিক লোকেরা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে মহামন্ত্র, মহামন্ত্র যে দেয়া হয়েছে সেখানে হরেকে প্রথম নেওয়া আছে। কেন না? আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণ নাম শুনেছেন কখনো? সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান পরিষ্কার জানেন, যেটা বললাম না, সত্যং সত্যং পুনঃসত্যং। অর্থ কি? সত্য বলছি, সত্য বলছি, পুনর্বার বলছি এটা সত্যি। কি বলছি? সত্যি। বিনা রাধা প্রসাদেন, রাধারানীর কৃপা ব্যতীত। তারপর কি বলছেন? মত প্রসাদাত, আমার কৃপা নবিদ্যতে, কেউ পাবে না। সবটাই হবে সত্যং সত্যং পুনঃসত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাদ নবিদ্যতে। পরিষ্কার জানিয়ে দিলেন ভগবান কৃষ্ণ। কেন? ভগবান কৃষ্ণের পূর্ণ কৃপা লাভের জন্য, শুদ্ধ পূর্ণ কৃপা লাভের জন্য রাধার কৃপা প্রয়োজন। হাতটা চালু করার, হাতের মধ্যে সবটাই আছে, তো নার্ভগুলো বন্ধ হয়ে গেছে। ডাক্তার কি বলে? না হচ্ছে প্যারালিসিস হয়ে গেছে, মানে খেমচলা লাগবে। হ্যাঁ, রাধারানী হচ্ছেন এই শক্তি দাতা। হাত আছে, হাতটা কৃষ্ণ, আর হাতটা চালানোর ক্ষমতা দেয় কে? রাধারানী শক্তি। কৃষ্ণ একা পারবে না। সুখসারি যে বলছে এ নয়, মিথ্যা নয়। সারি বলে আমার কৃষ্ণ, হ্যাঁ, আমার রাধার শক্তি সঞ্চারিল, এইগুলো সব অর্থপ্রদ, শাস্ত্র যুক্তি অনুযায়ী বলেছেন। এটা কেউ উড়িয়ে দিতে পারবে না। যে নাম, এই নাম শব্দটা আমরা আগে ব্যঙ্গ করতাম কিনা বলুন? হাওড়া জেলায় ব্যঙ্গ করতাম না? হ্যাঁ, হাওড়া জেলায় বলতাম কিনা হরে কৃষ্ণ, বিড়ি খাচ্ছে, সবই খাচ্ছে নাকি? এখনো হয়তো হচ্ছে, এখনো হয়তো আছে, বিড়িও খাবে, সবই খাবে, হ্যাঁ, নামও করবে। এখন ঘটনা তো বলতাম ভগবান স্বতন্ত্রতা দিয়েছেন, হস্তক্ষেপ করেন না কাউকে। কিন্তু যতক্ষণ না শুদ্ধ ভাবটা আসছে, শুদ্ধ ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই পৃথিবীতে আসতেই হবে, চতুর্দশ ভুবনে আসতেই হবে। ভালো কাজ করলেন, দান ধান করলেন, স্বর্গে গেলেন, স্বর্গের পুণ্য শেষ হয়ে গেল, ক্ষীণে পুণ্যে মত্ত লোক বসন্তি। পুণ্য যেই শেষ হয়ে গেল, অপ্সরাগণ ঘাড় ধাক্কা দিয়ে দুম করে মত্ত লোকে পাঠিয়ে দিল। লাভ কি হলো? এই জন্য আমাদের ভক্তিনাথ কি বললেন, পরিষ্কার জানিয়ে দিলেন আমাদের, কি বললেন? নাহি মাগি স্বর্গর মোক্ষ নাই মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির। আমরা কোনো চমৎকার দেখাবার জন্য, কোনো ম্যাজিক দেখাবার জন্য হরিনাম করছি না, স্বর্গর সুখ লাভ করার জন্য হরিনাম করছি না, আমরা কোনো মুক্তি পাওয়ার জন্য হরিনাম করছি না। তাহলে কি জন্য করছি? ভগবানের সেবা। কেন? এটাই আমাদের
নিত্য পরিচয়। আমাদের পরিচয় কি? পরিচয় জীবের স্বরূপ। যখন সনাতন গোস্বামীপাদ গেলেন গৌড়ের রাজা হুসেন শাহর, হুসেন শাহের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কে ছিলেন? শাকর মল্লিক। এই শাকর মল্লিক পরবর্তীকালে নাম হলো সনাতন গোস্বামী। সে সনাতন গোস্বামীপাদ অনেক ঝড় ঝাপটা পেরিয়ে, মানে সেই জেলে ছিলেন। আজকালকার দিনে প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য লালায়িত আমরা সবাই, কিন্তু সনাতন গোস্বামী প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে তার পদাঘাত করে তিনি কোথায় এসেছিলেন? চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে এলেন দরবেশ বেশ নিয়ে। দরবেশ মানে ফকির, মুসলমান ফকির বেশ। লুঙ্গি, মুসলমান কি পড়ে? লুঙ্গি পড়ে না। দাড়ি আছে, চিনতে পারলেন না? মহাপ্রভু যে বাড়িতে ছিলেন, চন্দ্রশেখরের বাড়িতে, তিনি বলছেন, দেখো চন্দ্রশেখর, বাইরে একজন বৈষ্ণব অপেক্ষা করছে আমার জন্য, তাকে নিয়ে আসো। চন্দ্রশেখর বাইরে গেলেন, গিয়ে বলেন, প্রভু বৈষ্ণব তো নাই। তখন মহাপ্রভু কি বললেন? রেগে গিয়ে বললেন কি, ক্রুদ্ধ ভাষায় বললেন কি, কেউ হয়? বলে হ্যাঁ, দরবেশ আছে। ওই দরবেশ বৈষ্ণব, নিয়ে আসো তাকে। ভগবানের মুখোচ্চারিত শব্দ, ওই বৈষ্ণব, নিয়ে আসো। তথাপি সে চন্দ্রশেখর তার কাছে গিয়ে কি বললেন? দরবেশ, আমাদের প্রভু ডাকছেন, আসুন তো। এবার আশ্চর্য দেখলেন, দরবেশ আস্তে আস্তে সম্ভ্রমে ঢুকছেন চন্দ্রশেখরের বাড়িতে। আর মহাপ্রভু তার কক্ষ থেকে, তার ঘর মানে কক্ষ মানে হিন্দি ভাষা, ঘর থেকে বেরিয়ে ছুটছেন দরবেশের দিকে। আর দরবেশ কি বলছেন? প্রভু আমি অস্পৃশ্য, আমার স্পর্শ করবেন না। আর মহাপ্রভু কি বলছেন? সনাতন, আমি তোমাকে স্পর্শ করে নিজেকে পবিত্র করতে চাই। এই বৈষ্ণব ধর্ম জাতপাতে বিচারে নেই, কিন্তু বিচার কোথায় আছে? অপরাধের বিচার আছে। অপরাধ করেন, নামের ফল হবে না। তো যাও, আগে কথাটা ফেরেনি। তো সনাতন গোস্বামী গিয়ে কি বললেন? প্রথমে প্রশ্ন করলেন, কে আমি, কেন মোরে জাড়ে তাপত্রয়? তিনটে প্রথম তিনটে শব্দ বললেন, তিনটে প্রশ্ন করে বললেন, কে আমি, কেন মোরে, কেন আমায়, দুটো প্রশ্ন, কে আনে, কেন মোরে জারে তাপত্রয়? আমি কে? সবাই জানি তো আমি কে। তার উত্তরে বললেন কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। এই জন্য বলছি, বৈষ্ণব কখনো চায় না স্বর্গের সুখ ভোগ করার জন্য। কি চায়? তারা ভগবানের সেবা চায়। ভগবানের সেবা মানে কি? ভগবানের সেবা মানে কি? আমরা ভগবানের সেবা মানি, এটা আমি এখনকার জন্য বুঝেছি, মন্দিরের জন্য বই বিক্রি করো, ধূপ বিক্রি করো, পয়সা নিয়ে আসো, মন্দির চাও, এটা তো ভগবানের সেবা নাকি? মনটাকে ভগবানের নিত্য সেবাতে স্থিত করতে হবে। মনটাকে ভগবানের নিত্য সেবাতে স্থিত করতে হবে। দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসনের ওপর বিরাজমান কে আছে? বসে আছেন কে? রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ। দেখবেন প্রণাম মন্ত্রে কি আছে না? দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমধ। অর্থটা কি? যেটা বললাম সেটাই, দিব্য বৃন্দাবনে দিব্যাদ বৃন্দারণ্য, কল্পদ্রুম, কল্পবৃক্ষ, দ্রুম মানে গাছ, হ্যাঁ, কল্প গাছের ভালো কথা, বৃক্ষ, বৃক্ষ, কল্পবৃক্ষের
অধ মানে নিচে, কল্পবৃক্ষ দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুম অধ। তা কি আছে? সীমদ রত্নাগার সিংহাসনস্থ, সেখানে রত্নখচিত সিংহাসন রয়েছে। সিংহাসনের উপর কে বসে আছেন? শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব বলে দিচ্ছেন। তার চারদিকে কে আছে? পৃষ্ঠালিভি, পৃষ্ঠ মানে কি? প্রিয়জন। তা কে প্রিয়জন? কে? অষ্টসখী। তারা কি করছেন? সেব্যমানং, তারা সেবা করছেন। কার সেবা করছেন? রাধা গোবিন্দের সেবা করছেন। এই সেবায় গুরুরূপা মঞ্জরি, তার আনুগত্যে আমাদেরকে ওই সেবায় প্রবিষ্ট হতে হবে। এই সেবার কথা বলছে সর্বক্ষণ। সর্বক্ষণ এই সেবাতে মনটা স্থিত করতে হবে। বলতো 7টা পর্যন্ত কোথাও বামনা চলে গেল কেন? আমি তো বললো তো 7টা পর্যন্ত হবে, বলে না যাচ্ছে তো। আর বললো 7টার মধ্যে বলছো তো, 7টা পর্যন্ত। যা হোক, শোনো, গুরুরূপা সখী, গুরুরূপা মঞ্জরি, তার আনুগত্যে। গুরুরূপা সখীকে না ললিতা, ললিতার মঞ্জরিকে না রূপমঞ্জরি, সেই কুঞ্জের কে প্রধানা অনঙ্গ মঞ্জরি। এই তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে, সেবা তত্ত্বের মধ্যে নিজেকে যতক্ষণ না আমরা নিহিত করতে পারছি, প্রতিষ্ঠিত করতে পারছি, আমরা যেটা জানি, সেটা শিখছি লোকের কাছ থেকে, সেটা হচ্ছে কি না, কিছু সেবা করতেই হবে নিশ্চয়, আলস্য পরায়ণ হবে না। ভগবানের যারা প্রকৃত অর্থে নাম করে তারা আলস্য পরায়ণ হয় না। কেন? কোন সেবা করতে, যেমন একটা মা ছেলে স্কুল যাবে, মা কি বলবে আমি রান্না করতে পারবো না? শরীর খারাপ হলেও করবে, করে কি না? হ্যাঁ। স্বামী অফিস যাবে, বলতে পারবে আমি অফিস যাবো, স্বামী যেন রান্না করতে পারবো না, বলতে পারবে? কেন? অফিস যাওয়ার জন্য। কেন? তাতে ভালোবাসা রয়েছে। সেই যে ভালোবাসাটা এরমভাবে ছেলে স্বামীর মধ্যে রয়েছে, সেই ভালোবাসাটা আমাদেরকে ধীরে ধীরে ভগবানেতে নিয়ে আসতে হবে। সেটা কি বলছেন ভক্তিনাথ ঠাকুর? বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। বিষয় মানে হচ্ছে আমাদের যে সুখ, জড় সুখ ভোগের যে লালসা, যার যত বেশি লালসা সে তত বেশি বিষয়ী। যে বিষয় তাকে, সেই বিষয়ীর যে একটা আসক্তি, প্রীতি কোথায় আছে? বিষয়ের প্রতি, ভোগের প্রতি। বলছে ভগবান তোমার এই ভেঙে যাবে, ভেঙে যাবে এখানে। তো সেই মতো প্রীতি হোক, মানে কি? হে ভগবান, আমার সেই প্রীতি যেটা আমার বিষয়েতে আছে, সেই প্রীতিটা আপনার চরণ সেবা লাগে। ওই সেবাতে মনটা লাগাতে হবে। এটার জন্য পরমার্থ বলা হয়। আর হরিনাম করলে সেটা আসবে, ভাববেন না এমনি আমার মানে কোনো এমনি কোনো আকস্মিকভাবে চলে আসবে। হরিনাম করতে হবে কিছু, কার আনুগত্যে? শুদ্ধ ভক্তের আনুগত্যে। সেটা কি চৈতন্য চরিতামৃতে বললেন কি? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার মানে কি? ছেলে মেয়ে, এটা তো একটা সংসার বলি বটে। আসল সংসার হচ্ছে আসক্তি, এই জড় জগতের প্রতি আসক্তি।
আসক্তি যার যত বেশি, সে সন্ন্যাসী হোক আর ব্রহ্মচারী যাই হোক, বিয়ে করলে যে আসক্তি হবে তা নয়। সন্ন্যাসী হলে আসক্তি আছে, আমার প্রতিষ্ঠাতে আসক্তি আছে, বড় বড় মঠ করবো তা আসক্তি আছে, কেন অনেক লোক পাবো। ভগবানের সেবা কি হবে না আমার দেখা দরকার নেই, মাইনে করা লোক রেখে দেবো। কিন্তু আসল হচ্ছে যেটা বললাম, বৈষ্ণবের স্বভাবটাকে নিরুপাধিক প্রেম, কোনো উপাধি চাই না। কে আকার আছে সে সম্বন্ধে একবার দেখা যায় শিবের রয়েছে। সেই ক্ষীরসাগরের দ্বারে তিনি দ্বারপাল স্বরূপ বিরাজমান হয়ে বসে আছেন, তারা বসে আছেন, বিরাজ করছেন। আর প্রবেশ করতে গেলে তার কৃপা বিনা বৃন্দাবনের দ্বারে প্রবেশ, বৃন্দাবনের মধ্যে প্রবেশ করা যাবে না। দেখবেন যে মালা রয়েছে, মালাতে জপমালা রয়েছে না, জপমালার একদিকে হচ্ছে মোটা, দেখবেন একটা সরু আছে, সে মোটা দানাটা হচ্ছে ললিতা সখী। 8টা দানার পরে একটা সুতো দেয়া আছে, অষ্টসখী। দেখবেন মাঝখানে আছে সুমেরু, সুমেরু যুগল রূপং, সুমেরু হচ্ছে রাধা কৃষ্ণ। তার বলছে পার্শ্বে অষ্টসখী তথা, পাশে 8টা সখী রয়েছে, ললিতা বিশাখা এসব আছে। তারপরে আছে 64 গোপী কাঞ্চা, 64 গোপী রয়েছে। তারপরে দাত্রিংশ গোপবালক, 32 গোপবালক রয়েছে। তাহলে 8 আর 64, 72 আর 32, 104 হলো, 108টা তো রয়েছে। তারপর হচ্ছে বীর বৃন্দা পূর্ণমাসী গোপেশ্বর। সে রাধাকৃষ্ণের একদিকে আছে গোপেশ্বর, একদিকে হচ্ছে ললিতা। প্রবেশ করতে গেলে ওইখান দিয়ে প্রবেশ করতে হবে শিবের। এই জন্য শিবকে আমরা শিবের দেখবেন 7 দিকে শিবের, শিবময়। কেন? বৃন্দাবনের দ্বারপাল স্বরূপ গোপেশ্বর শিব, মথুরার 4 দিকে 4 শিব, পূর্বে আছে পিপ্পলেশ্বর শিব, পশ্চিমে আছে ভূতেশ্বর শিব, উত্তরে আছে গোকর্ণেশ্বর শিব, দক্ষিণে আছে রঙ্গেশ্বর শিব। আছে কিনা? মথুরাকে রক্ষা করছে কিনা? আর এদিকে পুরুষোত্তম ধামে যান, প্রথমে আছে লিঙ্গরাজ শিব, দ্বারপাল স্বরূপ বসে আছেন। মায়াপুরে যান, ক্ষেত্রপাল শিব দ্বারপাল স্বরূপ বসে আছেন, বৃদ্ধ শিবালয়। আছে কিনা? তো সেই সমস্ত শিবকে বৈষ্ণব, তিনি সর্ব হরিনাম করেন। আর নিরুপাধিক প্রেম, কোনো প্রেম চায় না, কোনো রকম জগতের কোনো আসক্ত নয়। তো এই আসক্তি ছাড়াতে সাহায্য করবে কে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম। তাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম, অনেক কথা বলার আছে। নাম তো একটা বিশাল তত্ত্ব। তো এখন আমাদের সময় হয়ে আসছে, বলেছে 7টার মধ্যে শেষ করতে হবে, কিন্তু 7টার মধ্যে শেষ হবে বলে মনে হয় না। বামন মা বড় বক্তা, এখন উনি বলবেন। উনি যা উনার যেটা ইচ্ছা সেটাই বলবেন। তো যাই হোক, আপনারা সকলে নাম করুন, আর নিন্দা ঝগড়া ছেড়ে দিয়ে সকল জীবকে সম্মান দিয়ে হরিনাম করুন, সাধু সঙ্গে হরিনাম করুন। যাকে সাধু বলে মনে হবে, এই ব্যক্তিটা সঙ্গে থাকলে আমার পারমার্থিক উন্নতি হচ্ছে, মানে ভক্তিতে আমি বাড়ছি। ভক্তি বাড়া মানে জগতে আসক্তি কাটছে, আর ধীরে ধীরে পরমার্থে আসক্তি বাড়ছে। পরমার্থক্তি বাড়ছে মানে পরমার্থ জগৎ সম্বন্ধে অধিক কিছু আমি লোভ আসছে, পরমার্থ জগতের সেবা করার জন্য লোভ আসছে পরমার্থ জগতে। রঘুনাথ দাস বললেন কি মনঃশিক্ষায়, কি বললেন যে ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা আমি হতনু। ব্রজের রাধা কৃষ্ণের প্রচুর সেবা রয়েছে, তাতে লাগাও। তাই যারা এই সমস্ত উৎসাহ দেয়, কোনো
উদ্দেশ্য, মানে কোনো ভৌতিক উদ্দেশ্য লাভের জন্য নয়, জীবের আত্মকল্যাণের জন্য যারা জীবগণকে এই সমস্ত করে উৎসাহিত করেন, তারাই প্রকৃত সাধু। দেখবেন তারা দেখবেন হরিনাম করেন, খুব শুদ্ধ চিত্ত হরিনাম করেন, কোনো সোসাইটির কোনো গন্ধ থাকে না কথার মধ্যে। তো সেই ধরনের সাধুর সঙ্গ করে হৃদয়ের যে আসল যে ভাব, সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম ও সুখে অপরাধ হবে, ভক্তিমূর্তি ঠাকুর বলেছেন। তাই এইভাবে ভাবিত হয়ে সুখে হরিনাম করে সমস্ত ভক্তির অনুকূল স্বভাবগুলো নিয়ে গুরুরূপা সখী বা ললিতা সখীর আনুগত্যে, গুরুরূপা আমাদের যে দীক্ষা গুরু মঞ্জুরির আনুগত্যে আমাদের রাধা গোবিন্দের সেবা করতে হবে। তো যাই হোক, সকলের এই স্বভাবটা আসুক। হয়তো অনেকে বোঝেননি আমি যেটা বলছি, কি আবার গুরুরূপা সখী কে? আরে বা ললিতা হচ্ছে আমাদের গুরু, প্রকৃত গুরু রাধারানী, আসল গুরু কৃষ্ণ। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ বলছেন আমার রাধারানী কৃপা না হলে আমার কৃপা কেউ পাবে না। রাধারানী আবার আচার্য বলা হচ্ছে কেন? তিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন। রাধারানী আচার্য মানে উনি গুরু। ললিতা সখীর, রাধারানীকে সরাসরি করা যাবে না, ললিতা সখী, গুরুর বা সখী মানে ললিতা সখী। সেই ললিতা সখীর ভক্তিমত নিজেই বলছেন, যিনি কমলমঞ্জরি, তিনি বলছেন যে ললিতা সখীর অযোগ্য কিঙ্করি বিনোদ ধরিল পায়। উনি এত বড় একটা হয়েও তিনি নিজেকে অযোগ্য বললেন, আর আমরা একটুখানি জেনে যোগ্য বলে নানা রকমের বাহবা নিয়ে লোককে সব ধোঁকা দিই। ধোঁকা দেওয়ার কাজ নয়, আসল কাজ হচ্ছে মনটাকে সেই পরমার্থ জগতে, সম্পূর্ণ জগতের সেবা লাগাতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমাদের তো ইচ্ছা ছিল, আমার জিজ্ঞাসা করেছিল যে আমরা কি বাইরে করব? আমি দেখো করুণার বাজার আছে, হ্যাঁ, এখন কে কি বলবে না বলবে, তুমি ঘরেতেই করো আর মাইক লাগাও, সবাই শুনবে নাকি। এই জন্য এখানে ছোট্ট করে হলো। আর সাধারণত আমি তো দেখি দুবার করা হলো, ওখানে সব মাঠে এরম লোক থাকে, এই অল্প সংখ্যক লোক থাকে, প্রসাদ পাওয়ার সময় সবাই এসে যায়, পাড়ার লোক এসে যায়। এখানে তো হোক না, প্রসাদ পাওয়ার সময় যদি আসুক, তো আমাদের কি বলে মাইকে দেওয়া শুনুক না, ঘরে বসে শুনুক। যাই হোক, এখন আমাদের মঠের বড় বক্তা আছেন, সেই ভক্তি শরণ বামন মহারাজ, তিনি এখন বলবেন। তারপরে হয়তো 7টা বেজে যাবে কি 7:30 বেজে যাবে জানি না, যখন হবে তখন এখানেই প্রসাদ যাবে নাকি, প্রসাদ এখানেই যাবে নাকি, এখানে ওনার হয়ে গেলেই প্রসাদ হবে, চিন্তা নেই। ও হ্যাঁ হ্যাঁ, শোনো, আগামী পরশু দিন, হ্যাঁ আগামীকাল হবে তুলসীবাড়িয়ায়, জানেন তো তুলসীবাড়িয়া, আগামীকাল দুপুর 3টে থেকে তুলসীবাড়িয়া হবে। হ্যাঁ হ্যাঁ, বিকাল 3টের সময় তুলসীবাড়িয়া, জানি না কত দূর এখান থেকে, মনে হচ্ছে কি বলে 40 কিলোমিটার হবে। তুলসীবাড়িয়া বাজারের মধ্যে, কোনো লোকের বাড়ির মধ্যে না, বাজারের মধ্যে প্যান্ডেল প্রোগ্রাম হবে। সেখানে প্রথমে পরিক্রমা হবে, আধ ঘন্টা কি 40 মিনিট 1 ঘন্টা যাই না। তো যাই হোক, যেমন আজকে হলো একটুখানি এই ধরনের পরিক্রমা হবে। আর পরের দিন সকালবেলা 9টা থেকে ডোমজুড়ে পরিক্রমা হবে, যদি পরিক্রমা করতে দেয় তো 9টা থেকে পরিক্রমা হবে। আর 12টা 1টা পর্যন্ত কথা হবে, আমরাই থাকবো, অন্য বিষয় আলোচনা হবে। জায়গাটা কোথাও তোমার বাড়ি? ডোমজুর ষষ্ঠীতলা, ফোকর দোকানের পাশে যেতে হবে, ফোকর দোকানের পাশে যেতে হবে। আপনারা পারলে আসুন না, আসুন, ভগবানের কথা শুনুন,
ভগবানের প্রসাদ পান। এটাই তো সাধুসঙ্গ হবে আস্তে আস্তে, অল্প অল্প করে শুরু হোক না নাকি। যেখানে এসব ভক্তরা আয়োজন করছে, নিজের পকেটে পয়সা করে, কোনো চাঁদা ফাঁদা কালেকশন নয় নাকি, চাঁদা করছে কোথা থেকে? নিজের পকেট থেকে পয়সা খরচা করে তারা জগতের মানুষ যাতে এই ভক্তির স্বাদটা পায়, এজন্য তারা আয়োজন করেছে। আপনারা যদি সত্যিকারের পরমার্থলোভী হন তাহলে এই সুযোগটা নিন। তাহলে আগামীকাল তুলসীবেড়িয়া, পরশু দিন সকাল 9টা থেকে আমাদের ডোমজুর ষষ্ঠীতলা ফকুর দোকানের পাশে যেতে হয়। আমি জানি না ফকুর দোকান চেনে কিনা, ফকুর দোকানের পাশে যেতে হবে। গোবিন্দ আর গোপাল দুজনে বসে আছে দেখবেন পাশাপাশি, দু ভাই, ওরা সব খরচা করছে, ধনাঢ্য নয় কিন্তু সর্বস্ব দিয়ে ওরা খরচা করছে। ওখানে স্টেজ করবে, সকলের জন্য ভালো উত্তম প্রসাদ করবেন, হ্যাঁ প্রসাদও পাবেন। তো চলে আসবেন সকাল 9টার সময় এই 2 জায়গা প্রোগ্রামের জন্য। আমার ওদের তরফ থেকে আমি সকলকে আমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ। সন্ধ্যা ফেরোকে যাবে না, পাগল এখান থেকে ফেরো যাবে না। তাই তাই তো তুমি বলে দাও। ওটা লাগাবো। 5 মিনিট বসুন, 5 মিনিট, 5 মিনিটে ছেড়ে দিন। হরে কৃষ্ণ। 5 মিনিট আদিগোপাল প্রভু আপলোডটা খোলেন। কেউ ব্যাগ উঠবেন না। 7টা বাজে 7:30 আপনারা থাকতে পারবেন? 8:30 লাস্ট। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলাयुधो, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর প্রলম্বার, নমস্তে ত্রাহি মাং কৃষ্ণ পূর্বজ। ভুজ সভ্য বেণুং শিরস্যি পিচ্ছং কটিতটুকুলং নেত্রান্তে সহচর গডাখ্যং বিদধতে সদা শ্রী মধুবৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামৈব কেবলম, কলো নস্তেইব 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 গতিরন্যথা। শ্রী গুরুপাদ পদ্ম নিত্যকাল জয়যুক্ত হউন। উপস্থিত পরম পূজ্য শ্রী আচার্যদেব তথা বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, হরিকথা বিপাসু মাতৃবৃন্দ, সকলের জয় হোক। আজকে আমাদের শুভ বাসর, শুভ দিন। কেননা আমরা ভাগবত শুনলাম। ভাগবতে প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলছে সদ্য হৃদ্যব রুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। যদি কেউ প্রতিজ্ঞা করে আমি ভাগবত শুনব, আমি হরিকথা শুনব, হরিকথা ভাগবত কথা একই কথা। কেউ যদি প্রতিজ্ঞা করে আমি ভাগবত শুনব, হরিকথা শুনব, সঙ্গে সঙ্গে শোনার আগেই গোবিন্দ গিয়ে তার হৃদয় ক্ষেত্রে বসে পড়বেন। সদ্য, সঙ্গে সঙ্গে। এখানে রূপ গোস্বামী প্রভু না জীব গোস্বামী প্রভু সন্দর্ভে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কি করে হয় গুরুজি? সঙ্গে সঙ্গে তো হয় না। কেন? ভারত সম্রাট ভরত, যার নামে আমাদের দেশের নাম ভারত হয়েছে, উনাকে 3টা জন্ম নিতে হলো। প্রথম জন্মে উনি ভারত সম্রাট ভরত, দ্বিতীয় জন্মে মৃগ শরীর লাভ করলেন, তৃতীয় জন্মে উনি লাভ করলেন। তাহলে আপনি বলছেন সঙ্গে সঙ্গে? বলছে আমাদের যে আয়ু না, 84 লক্ষ যোনি আমাদের আয়ু। আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। জলজা নবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি, এরকম ভাবে ইচ্ছা আছে। জলচর প্রাণী কত জন্ম হচ্ছে, পশু পাখি কত জন্ম, আকাশে খচর
কত জন্ম, শেষে মার্জিত ভাবে 84 লক্ষ মধ্যে 4 লক্ষ হচ্ছে মানুষের শরীর। আর এই যে বৃহৎ একটা আয়ু, ইয়ার মধ্যে 3টা জন্ম 4টা জন্ম 100 জন্ম সামান্য। ওই জন্য সদ্য বললেন কমল শতপত্র বেধন ন্যায়েন। যেমন আপনি কমলপত্র অর্থাৎ পদ্মপাতাকে উপর উপর রাখবেন, একটা কাঁটা দিয়ে ফুটবেন, এই ফোড়োতে সময় লাগবে না, তাও সামান্য অল্প সময় লাগবে। ওই রকম অল্প সময়ের মধ্যেই সিদ্ধি হয়ে যায় যদি কেউ ভাগবত শোনে। কার কাছে? না আচরণশীল শুদ্ধ বৈষ্ণবের কাছে যদি ভাগবত শুনে। ভাগবত চৈতন্য চৈতামৃত বলছেন 2 ভাগবত দিয়া করাইল জগৎ ধন্য। 2 ভাগবত, একজন হচ্ছেন গ্রন্থ ভাগবত, একজন হচ্ছেন ভক্ত ভাগবত। ভক্ত ভাগবতের আনুগত্যে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয় বা শ্রবণ কীর্তন করতে হবে। আমাদের অনেক সময় আমরা তথাকথিত পেশাদার কীর্তনিয়া তাদের কাছে ভাগবত বা হরিকথা শুনতে যাই, ওটা লাভদায়ক হয় না। লাভদায়ক কখন হবে? যদি শুদ্ধ আচরণশীল সাধু তার কাছে শ্রবণ কীর্তন করব। আমাদের গৌড়ীয় মঠ তার জন্য প্রসিদ্ধ। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আমাদের আদি গুরু, সেই গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ না জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার সেবককে বললেন, ও ভাগবত পড়ে গেল, ওই জায়গাটা একটু গোবর দিয়ে লিপে দে। তো চিন্তা করলেন, তার শিষ্য জিজ্ঞেস করছেন এটা কি করে হয়, উনি তো ভাগবত পড়লেন। আরে ও শুধু নাম কেনার জন্য ভাগবত পড়েছে, সত্যি সত্যি ভাগবত পড়েনি। সে মনে করেছে বাবাজি মহারাজ সিদ্ধ বাবা উনি ভাগবত শুনছেন, যখন প্রচার হবে দুনিয়ার লোক এসে আমার ভাগবত শুনবে। এইরকম প্রতিষ্ঠা আশা যদি আমরা রাখবো তাহলে কখনো সিদ্ধি হবে না। সিদ্ধি কর্তলগত হবে না। সিদ্ধি কর্তলগত করতে গেলে নিষ্কপটে ভাবে ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে। যদি নিষ্কপট ভাবে ভাগবত শ্রবণ কীর্তন করা যায় তাহলে প্রতিষ্ঠা ধৃষ্টা শপথরমণী মেয়ের হৃদি নটে। রঘুনাথ দাস গোস্বামী বললেন প্রতিষ্ঠাটা কি না, ধৃষ্টা শপথরমণী দুষ্টা রমণী। যেমন ভাবে দুষ্টা রমণী পরপুরুষকে সে আকর্ষণ করে নিয়ে যায়, তার সব কিছু লুণ্ঠন করে, তার চরিত্র, তার স্বভাব, তার ধন সম্পত্তি সব শেষ হয়ে যায়। এরকম প্রতিষ্ঠাও ওই রকম। প্রতিষ্ঠা আমাদেরকে পরিত্যাগ করতে হয়। আর তার জন্য বলছেন সদাত্মং সেবস্ব প্রভুদয়িত সামন্তম তুলম যথা তাং নিষ্কাশ্য তরিতমিয়তং বেশয়তিস। আমরা নিরন্তর ভাবে সামন্ত প্রভুর সেনাপতি কে? বৈষ্ণব সাধু ভাগবত। সেই ভাগবতগণের পাদ পদ্মে উপাসনা করব, সেই ভাগবতগণের পাদ পদ্ম আমরা ধ্যান করব। সে মহাভাগবত বৈষ্ণবগণ কি করবেন? তারা যথার্থাং নিষ্কাশ্য প্রতিষ্ঠাটাকে দূরে ফেলে দিবেন, ছুড়ে ফেলে দিবেন। আর প্রতিষ্ঠার হৃদয় থেকে প্রতিষ্ঠা দূরে ফেলে দিচ্ছেন, আর হৃদয়ে প্রতিষ্ঠা থাকবে না। সেই হৃদয়টা মার্জন করে দিবেন, মার্জন করে গোবিন্দকে ওই হৃদয়ে স্থাপন করে দিবেন। ওই জন্য শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রবণ কীর্তনের কথা রঘুনাথ দাস গোস্বামী বললেন। ওই জন্য আমাদেরকে ভাগবত পঠন পাঠন করতে হবে শুদ্ধ বৈষ্ণবের কাছে, সাধুর কাছে, যারা স্বয়ং আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এত দ্বারা আমাদের মঙ্গল আর জগতের মঙ্গল। কেননা আমরা মনে করি দেশ সেবা, জাতি সেবা বা জনকল্যাণের কথা বলি। কোনটি জনকল্যাণ, কোনটা জাতি সেবা? না, ভাগবত শ্রবণ কীর্তনই হলো জাতি সেবা, দেশের সেবা, জগতের সেবা, অন্যের সেবা। ভাগবত শ্রবণ থেকে শ্রেষ্ঠ সেবা কিছু নেই। সেটা প্রভুপাদ সরস্বতী ঠাকুর ওই জন্য বলেছেন, হাজার হাজার হসপিটাল করা থেকে একটি জীবকেও যদি ভাগবত শুনিয়ে গোবিন্দের পাদ পদ্মে পাঠানো গেল, তাতে বহু ফল, বেশি ফল হবে, কম হবে না, বেশি ফল হবে। অর্থাৎ ওই হলো শ্রেষ্ঠ দাতা যিনি ভাগবত শ্রবণ করাবেন। আর ওইটাই হলো শ্রেষ্ঠ কর্ম। যদি আমরা ভাগবত শ্রবণ কীর্তনের জন্য মনোনিবেশ করব, বা আমরা যদি হরিকথা শুনবার জন্য মনোনিবেশ করব, এটাই শ্রেষ্ঠ কর্ম। এটা চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন। আপনারা জানেন প্রতাপ রুদ্র মহারাজকে চৈতন্য মহাপ্রভু দর্শন দিবেন না। কেন? সে রাজা, বিষয়ী দর্শন করবেন না। চৈতন্য মহাপ্রভু বলেন বিষয়ীর দর্শন করব না, বিষয়ের সঙ্গে কথা বলবো না। আর প্রতাপ রুদ্র মহারাজ প্রতিজ্ঞা করলেন
যদি মোরে কৃপা না করেন গৌরহরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। তারও প্রতিজ্ঞা দেখুন, যদি গৌরহরি আমার কৃপা না করেন, আমি রাজ্য ছেড়ে যোগী হয়ে ভিখারি হয়ে যাব। মহাপ্রভুর কৃপা ব্যতীত শরীর ধারণ করে লাভ কি? আমরা এই জড় শরীর ধারণ করছি, এই শরীরটি যদি গোবিন্দের কৃপা বা চৈতন্যের কৃপা লাভ না হলে এই শরীরটার মাধ্যমে, তাহলে এটা আত্মহত্যার সঙ্গে তুলনা করা হলো। শাস্ত্রে বলছে হৃদয় মাধ্যম সুলভং সুকল্পং গুরুকর্ণ ধারং ময়ানুকূলের নবস্বম তেরিতং স আত্মহত্যাকারী। যারা এই দুর্লভ মানুষ শরীর পেয়ে গোবিন্দ সেবায় এই দুর্লভ শরীরকে নিযুক্ত না করলো, অর্থাৎ নৌকো একটা পেয়েছে এই বিরাট ভবসাগরের মধ্যে, অতএব এই মানুষরূপ নৌকোটা পেয়ে একে সৎকার্য, একে গুরুরূপ মাঝির মাধ্যমে যদি আমরা এই ভবসমুদ্র পার না করাতে পারলাম, তাহলে সে আত্মহত্যাকারী। যেখানে আত্মহত্যার প্রসঙ্গ আছে তার সংজ্ঞা ডেফিনেশনটা কি? না, যে ভজন করে না, মানুষ শরীর পেয়েছে কিন্তু ভজন করে না, সে হলো শ্রেষ্ঠ আত্মহত্যাকারী। ওই জন্য আত্মহত্যা থেকে বাঁচতে গেলে আমাদেরকে হরিভজন করতে হবে। আলে হরিভজন করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সাহায্য দরকার। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, সাহায্য ছাড়া কখনো ভজন হয় না। তো ওই জন্য শ্রীমন মহাপ্রভু আর প্রতাপরুদ্র মহারাজের প্রসঙ্গে শিক্ষণীয় আছে, অনেক সুন্দর কথা শিক্ষণীয়। প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য প্রত্যেক বৈষ্ণবের পায়ে পড়ে কান্নাকাটি করেছেন। সকলকেই খুব বিনম্রভাবে নিবেদন করছেন, আপনারা আমার হয়ে চৈতন্য মহাপ্রভুকে বলুন, চৈতন্য মহাপ্রভু আপনাদের ইষ্টদেব, আপনাদের হৃদয়ের ধন, আপনারা দিতে পারবেন। তুমি দিলে দিতে পারো, যদি বৈষ্ণব দেয় তবেও পাওয়া যাবে। তাই বিভিন্ন বৈষ্ণবের মাধ্যমে চৈতন্যের কাছে খবর পৌঁছে গেল এবং চৈতন্য মহাপ্রভু সেও সোজা কৃপা করলেন না, বললেন তার ছেলেকে নিয়ে আসো, তার ছেলেকে দর্শন দিব। দেখুন, আপনি পেলেন না, আপনার ছেলে পেলেন, তখন আপনার আনন্দ কম হবে না বেশি হবে? বলুন তো, বেশি হবে। কেননা ছেলেই তো আপনি ছেলে রূপে জগতে এসছেন, পিতাই পুত্র রূপে জগতে আসে। তো তাই বললেন না, তার ছেলেকে দর্শন দিব। একদিন তার ছেলেকে নিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে আসলেন। মহাপ্রভু যে আলিঙ্গন করলেন, ছেলে, তার অল্প বয়সের ছেলে হরে কৃষ্ণ বলতে বলতে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, কাঁদছে, হাসছে, গড়াগড়ি দিচ্ছে। তার বিকার দেখে সকলে অবাক হয়ে গেলেন। মহাপ্রভু এরকম ভাবে কৌতূহল লীলা করলেন। তারপর পরবর্তী সময় একদিন বাগানে রথের সময় বিশ্রাম করছেন, আর শ্রী গজপতি মহারাজ ভাগবত থেকে একটা কীর্তন করতে করতে তার পাদ সম্বাহন করতে লাগলেন। তব কথামৃতং তপ্ত জীবনং, বলুন সকলে, তব কথামৃতং তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদ আততং শ্রবণ মঙ্গলং শ্রীমদ আততং শ্রবণ মঙ্গলং, শ্রবণে মঙ্গল হবে, অমঙ্গল নাই। ভগবানের কথা, ভাগবতী কথা, হরি কথা আমাদের সকলের কান দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, জিহ্বার অগ্রভাগে আসবেন। শব্দ রূপে নাচে অনুক্ষণ, এই ভগবান কৃষ্ণই জিহ্বার উপর নৃত্য করবেন, শব্দ ব্রহ্ম রূপে নৃত্য করবেন। ওই জন্য আমরা হরি কথা যদি শ্রবণ কীর্তন করব তাতে মঙ্গল। তাই বলছে শ্রবণ মঙ্গলং শ্রীমদ আততং লং শ্রীমদ আততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা, ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। ভুবি গৃণন্তি কে বলছে এটা? না, ভূরিদা জনা। সাধু কবিরা বলছেন ভূরিদা, শ্রেষ্ঠ দাতা ওই যে ভাগবত কথা দান করে। আপনারা পূজ্যপাদ মহারাজের কাছে আজকে শুনলেন, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা, যেহেতু ভাগবত কথা দান করছেন। ওই জন্য যিনি ভাগবত কথা দান করবেন উনি শ্রেষ্ঠ দাতা। শ্রেষ্ঠ কর্ম হলো ভাগবত কথা করার আয়োজন করা। যারা আয়োজন করছেন গ্রামে গ্রামে, দেশে দেশে, প্রত্যেক জায়গাতে এই রকম ভাগবত কথা চলবে।
গোবিন্দের কথা চলবে, তাহলে শ্রেষ্ঠ দানের আয়োজন হয়ে গেল। কেন না একটা হসপিটাল করলে লোক আসবে, চিকিৎসা নিবে, আবার ভোগ জগতে প্রবেশ করবে, আবার আসবে, আবার ভোগ জগতে প্রবেশ করবে। পুনরপি জননং পুনরপি মরণং ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। কি করে সুখ হবে, কি করে শান্তি হবে? পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমরা গুরুপাক খাবো সেই হসপিটাল গামী হয়ে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের যদি হসপিটালে আসি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভাজন হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে মঠ মন্দিরে যাই, তাতে কি হবে না জন্ম মৃত্যু চক্র থেকে সব দিনের জন্য ছুটি হয়ে যাবে। জন্ম মৃত্যু থেকে সব দিনের জন্য, সব সময়ের জন্য ছুটি হবে। আর আমরা গোবিন্দের কৃপা ভাজন হয়ে যাব। মানে গোবিন্দ আপনাকে মায়ের অধিকার দিয়ে দিবে, বাবার অধিকার দেবে, সখার অধিকার দেবে। যেমন নন্দ বাবাকে দিয়েছেন, কিম অকরোজ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়। স্বয়ং উদ্ধব অবাক হয়ে গিয়েছেন, স্বয়ং ব্রহ্মা অবাক হয়ে গিয়েছেন, বলছেন এই ব্রজবাসীরা কি করেছে, কি পুণ্য করেছে, কিম অকরোজ ব্রহ্মণ শ্রেয় এব, শ্রেষ্ঠ কাজ কি করেছে? কেন না নন্দ বাবাকে বাবা বলে গোবিন্দ ডাকলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার এক একটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সে কোটি ব্রহ্মাণ্ড নায়ক গোবিন্দ নন্দ বাবাকে বাবা বাবা বলে ডাকছেন। নন্দ বাবার খড়ম দুখানা মাথায় নিয়ে থেই তাতেই করে নাচতে লাগছেন। তো কি পুণ্য করেছে? কিংবা যশোদা বা মহাভাগা পপৌজস্য স্তনং হরি, যশোদা মা কি পুণ্য করেছে? একটি মানবী আর তার স্তন্যপান করলেন, তার দুধ খেলেন। শুধু তাই নয়, যখন 1 বৎসর ব্রহ্মা ব্রজবাসী বালকদেরকে, সখাদেরকে এবং বাছুরকে চুরি করে নিয়ে গেলেন, 1টি বৎসর ধরে মাদের স্তন্যপান করছেন, দুধ খেয়েছেন, গাভী মাতার দুধ খেয়েছেন। সে লেজ গুটিয়ে, লেজটা উপর তুলে ঢুস মারতে মারতে দুধ খেয়েছেন, যথেচ্ছভাবে দুধ খেয়েছেন, স্তন্যপান করছেন গোবিন্দ। অতএব ব্রজবাসীরা তাদের ভাগ্যের তুলনা হয় না, তবে তারা হরি কথা শুনেছে। তারা কি করতেন? যশোমতী মায়ের প্রসঙ্গে আছে, যশোমতী মা দধিমন্থন কালে স্মরন্তি নগায়ত জানি জানি তো কীর্তি, তার যে বিভিন্ন প্রকার কীর্তি, ওগুলো দধিমন্থন কালে, ভাগবতী কথা, ভাগবতে বলছে দধিমন্থন সময় সে স্মরণ করে যাচ্ছে গোবিন্দের কীর্তি। শ্রবণ কীর্তন স্মরণ, শ্রবণ হলে কীর্তন হবে, কীর্তন হলে স্মরণ হবে। স্মরণ পর্যন্ত যেতে গেলে আমাদের শ্রবণ কীর্তন আর দুইটা, 1, 2 আর 3 নম্বরে স্মরণ হবে, ধ্যান হবে। আমরা শ্রবণই করি না, কি করে আমাদের 2 নম্বর আর 3 নম্বর হবে? ওই জন্য শ্রবণ কীর্তন স্মরণ একটা ক্রমের উপর চলে। ওই জন্য শ্রবণ কীর্তনই শ্রেষ্ঠ উপায়, ভগবানকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় শ্রবণ কীর্তনাত্মক ভক্তিযোগ। শ্রীমন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে, সম্পূর্ণ নবদ্বীপে এবং বঙ্গভূমিতে যখন নাম হট্ট স্থাপন করলেন, গ্রামে গ্রামে দেশে দেশে গিয়ে নাম সংকীর্তন প্রচার করলেন, শ্রবণ কীর্তনাত্মক ভক্তিযোগ। উনার বেশভূষা, উনার কীর্তি দেখে কেউ একজন ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন এবং সন্দেহ করলেন। উনি পুরী গিয়ে চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন, চৈতন্য নিত্যানন্দ প্রভু অসংখ্য অলংকার তার গলায় ধারণ করেছে, বিভিন্ন প্রকার অলংকার ধারণ করেছে। তখন মহাপ্রভু বলছেন, আরে বোকা, ওগুলো অলংকার নয়, ও ভক্তিরই বিভিন্ন প্রকার অঙ্গ, 64 অঙ্গকে নিত্যানন্দ প্রভু ধারণ করেছে। ভক্তি নিত্যানন্দ হয়ে জগতে এসছে, সে ভক্তিকে নিত্যানন্দ প্রভু নিজের হৃদয়ে বা গলায় বা শরীরে ধারণ করে এসেছেন। ওই জন্য ভক্তি ব্যতীত কখনো কোন সুখ হয় না। ন রোধ হইতি মাংযোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন তপস্যা, ন ত্যাগ, নিষ্ঠা পূর্তি, ন দক্ষিণা, যথা বরুন্দে সৎসঙ্গ সর্বসঙ্গা পহিমাম। উদ্ধবকে ভগবান বলে দিলেন, আমাকে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান, দান, ব্রত, যত প্রকার পুণ্যকর্ম কেউ অবরুদ্ধ করতে পারবে না, কেউ বন্দী করতে পারবে না। তবে সহজে আমি বন্দী হয়ে যাব যদি সাধু সঙ্গে এইরকম ধর্মসভায় হরিকথার মাঝখানে কেউ যদি একবার বসে পড়ে, তার কাছে গোবিন্দ নিজেকে বিক্রি করে দিবে। ওই জন্য গোবিন্দকে যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে এরকম সাধু সঙ্গে বসতে হবে। সাধু সঙ্গে, সাধু সভায়, বৈষ্ণব সভায় বসলে অনায়াসে গোবিন্দ গিয়ে, আমি প্রথমেই বলেছি, সদ্য হৃদয় রুদ্ধতে, সঙ্গে সঙ্গে হৃদয়ে গিয়ে গোবিন্দ বসে পড়বেন। ভাগবতের 2য় শ্লোকটাই বলছে
ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাং শতাং বেদ্যম অত্র বস্তু শিবদং তাপত্রয়নুমূলনং শিবদং। মঙ্গল আর মঙ্গল, ভগবত প্রসঙ্গ, গোবিন্দের কথা, গোবিন্দের প্রসঙ্গে অমঙ্গলের কোন চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই। বাড়িতে যদি কখনো কোনো অমঙ্গল হয়, সঙ্গে সঙ্গে সাধুগুরু বৈষ্ণবকে ডাকবেন, ভাগবতী কথা আরম্ভ করবেন, দেখবেন অমঙ্গল সব সরে চলে যাবে, অমঙ্গল থাকবে না। তো ওই জন্য বলছে শিবদং তাপত্রয়োন্মূলনম, 3 প্রকার তাপকে উপরে ফেলে দিবে। 3 প্রকার তাপ থাকবে না, কখনো থাকবে না। তিতাপ মুক্ত হয়ে যাবেন যদি আমরা ভাগবত শ্রবণ কীর্তন করব। ধর্ম প্রজ্জিত কৈতব, এখানে কপটতা নেই, পরশ্রী কাতরতা নেই, হিংসা নেই। একজন বলছে বলে আরেকজন হিংসা করছে তা নয়, সকলে সকলকে প্রশংসা করছে, সকলে বলছে বলো হরি কথা বলো, উৎসাহ বর্ধন করছেন। তাই তাপত্রয়ন্মূলং সদ্য হৃদয়বরুদ্ধতে। আর ভাগবত কথা শুনবার জন্য যখন আমরা প্রতিজ্ঞা করে সাধু সমাজে বসে পড়ব, তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ গিয়ে হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যাবেন, বন্দী হয়ে যাবেন। এর এমন ভাগবতী কথা কে পরিত্যাগ করে বলুন তো? কেউ পরিত্যাগ করবে না। কো বা ভাগবত পুণ্য শ্লোকের কর্ম ন শুনিয়া যশ কলিমলাপহম। শ্রোতা সৌনকাদি শ্রোতা 60,000 শ্রোতা সুখদেব গোস্বামীকে বলছেন এই যে নির্মল হরি কথা, কো বা ভাগবত পুণ্য শ্লোকের কর্ম, পুণ্য শ্লোক গোবিন্দের কথা। আর আপনার মতো পুণ্য শ্লোক সাধু বলছেন, আপনার কথা কে শুনবে না বলুন তো? মানে সকলেই শুনবে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কাছে আমি নিয়ে যাচ্ছি, কথা আমার শেষ করতে যাচ্ছি। চৈতন্য মহাপ্রভু যখন ওই শুনলেন গজপতি মহারাজ তার পাদ সম্বাহন করতে করতে, মহাপ্রভু তো অচেতন হয়ে আছেন, ভাবে বিভাবিত হয়ে আছেন, বাহ্য জ্ঞান নেই। আর গজপতি মহারাজ পাদ সম্বাহন করছেন, পাদ সম্বাহন করতে করতে বলছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিড়িতং কলমশাপহম শ্রীমদ আত শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততং ভুবি গৃণন্তিতে ভূরিদা জনা। ভূরিদা সে বড় দাতা যিনি হরিকথা দেন, শ্লোকে আছে এটা। আর চৈতন্য মহাপ্রভু গজপতি মহারাজকে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে বলছেন ভূরিদা, ভূরিদা তুমি শ্রেষ্ঠ দাতা, আমি একটা সন্ন্যাসী, আমি ভিখারি, আমার কাছে কিছু নেই, আমি কি তোমাকে দিব, তুমি আমাকে শ্রেষ্ঠ দান দিলে। বলে মহাপ্রভু তার স্বরূপ দর্শন করিয়ে দিলেন, রাধাকৃষ্ণ স্বরূপ, চতুর্ভুজ নারায়ণ স্বরূপ। তার দিব্যাতি দিব্য বৈভব দেখে গজপতি মহারাজ ধন্য হয়ে গেলেন। আর বলে দিলেন চুপ, কাউকে বলবে না এগুলো, আমি যে রূপ দেখালাম এটা কাউকে বলবে না। আমি যখন চলে যাব, জগতের লোক দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এরকম আমার মর্যাদা বুঝতে এখন পারছে না, তখন আহাকার করবে, আমার জন্য ছটফট করবে। আর ওইটাই ওদের আমাকে প্রাপ্তির মঙ্গল কারণ হয়ে যাবে। খিদা না হলে বস্তুর আনন্দ আসে না। আপনাকে যা দিবে, কিন্তু যখন খিদা হবে না তখন যা দিবে আনন্দদায়ক হয়। ওইরকম আমরা যখন পর্যন্ত খিদা তৈরি না করব, তৃষ্ণা পাওয়ার জন্য লোভ তৈরি না করব মনের মধ্যে, তখন পর্যন্ত হরি কথায় মনোনিবেশ হবে না, হরির মহিমা বুঝতে পারবো না। তাই বলছে যদি তত্র কুত্রাপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্য দিয়ে কলাম জন্মকোটি সুকৃতই নলভ্যতে। হরিভক্তি বিলাসে বললেন, রসামৃত সিন্ধুতে বলেন যদি কোথায় পাওয়া যাচ্ছে হরিভক্তি বিক্রি হচ্ছে, সময় নষ্ট করো না, লেট করো না, সঙ্গে সঙ্গে টাকা কড়ি নিয়ে ব্যাগ নিয়ে চলে যাও, হরিভক্তি কিনে নাও। তত্র লৌল্যমপি, তাহলে কি দিয়ে কিনবেন? লোভ রূপ সম্পত্তি দিয়ে। হরিকথা শুনবো, এই লোভটা রাখুন, হরিকথা শুনবো, হরিকথা শুনবো, এই লোভ নিয়ে, লোভ রূপ কয়েন নিয়ে, টাকা কড়ি নিয়ে বাজারে যান, হরিকথা কিনুন। আর ওখানে কোন কয়েন চলে না? শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, ভাগবতে বলে দিয়েছেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, এসব এই কয়েনগুলো ওখানে চলে। এগুলোই 1000 2000 টাকার নোট, 500 টাকার নোট, এই কয়েনগুলো নিয়ে শ্রবণ কীর্তনাত্মক নোট নিয়ে আপনি হরিকথা কিনুন। আর শ্রীমন মহাপ্রভু তাকে আরো সংকুচিত করে দিলেন, পঞ্চাঙ্গ করে দিলেন, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ এবং মথুরাবাস শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন আরো শর্ট করলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেমধন। ওই জন্য হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ। আজকে আমরা নগর সংকীর্তনে হরিনাম সংকীর্তন শ্রবণ কীর্তন করলাম। তাই আসুন আমরা মিলেমিশে এরকম হরিনাম কীর্তন করে, শ্রবণ কীর্তন করে নিজের জীবনকে ধন্য করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একই সঙ্গে কীর্তন করুন। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। এই যাদবায় মাধবায় কেশবায় নম। ও গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা। গোসাই চরণ বন্দন যা হইতে বিঘ্ন না সভিষ্ট পুরন। এই ছয় গোসাই দাস তাস বার পদ রেণু মোর পঞ্চগ্রাস। ভক্ত সমে বাস নমে হয় এই অভিলাষ। গোসাই যবে ব্রজে কইলা বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি।